পুরান ঢাকার ইসলামপুরের নবাববাড়ি মার্কেট রোড সংলগ্ন ও আহসান মঞ্জিলের পেছনে অবস্থিত ২০০ বছর বয়সী গোল তালাবে, যা স্থানীয়ভাবে নবাববাড়ি পুকুর নামে পরিচিত। ১৮৩০ সালে নবাব খাজা আলিমুল্লাহ পুকুরটি খনন করেন। সেই থেকে ৮ বিঘার এই পুকুরটি যেন ইতিহাসের জানান দিচ্ছে। বর্তমানে মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে গঠিত নবাববাড়ির ট্যাঙ্ক কমিটি পুকুরটি পরিচালনার দায়িত্বে আছে। পুকুরের আশপাশে বিভিন্ন গাছ থাকায় পুকুরের পানি থাকে ঠান্ডা। তীব্র গরমে তাই তো একটু প্রশান্তি পেতে এই দাপাদাপি। মাত্র ৫ টাকায় দিনভর গোসল সারতে পারবেন এই স্বচ্ছ জলের পুকুরে। তবে শর্ত হচ্ছে পুকুরে ব্যবহার করা যাবে না সাবান বা শ্যাম্পু। প্রয়োজন হলে পাশেই আছে আলাদা গোসলের ব্যবস্থা। তাছাড়া সাঁতার না জানলে নামা যাবে না পুকুরে। সারাদিনের ক্লান্তি দূর করতে এই পুকুরের স্বচ্ছ পানিতে গোসল ও সাঁতার কেটে স্বস্তি পান এলাকাবাসী। এছাড়া তীব্র গরমে একটু প্রশান্তির আশায় বিভিন্ন জায়গা থেকেও নবাবী পুকুরে গোসল করতে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। মোট কোথায় এখানে তীব্র তাপদাহে আমরা এসেছি সামান্য স্বস্তি পেতে। কবি নজরুল থেকে অনেক তাপমাত্রার কারণে আমরা এই পুকুরে গোসল করতে এসেছি। পুকুরের পানিটা অনেক ঠান্ডা, পুকুরের পরিবেশ অনেক সুন্দর। আমরা এখানে 5 টাকাতে গোসল করতে আই, অতিরিক্ত গরম এই এলে বলি যে গরম আমরা পানিতে গোসল করতে আছি। পুকুর সংরক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের জন্যই নামমাত্র ৫ টাকার টিকিটের ব্যবস্থা বলে জানালেন নবাববাড়ির ট্যাঙ্ক কমিটির সভাপতি। এই 5 টাকার ব্যাপারে 5 টাকা নেওয়া হয়। আমাদের 6টা স্টাফ আছে, অনেক খরচ আছে পানি সাফা করার জন্য। তারপরে মেডিসিন আছে, চুন দেই আমরা, পটাশ দেই যেমন চুলকায় না, এসবের ব্যাপারে আমরা 5 টাকা। আবার 2টা নাইট গার্ড আছে, ওরা পুকুর পাড়টা দেখাশোনা করে। আমরা 5 টাকা এটা কিন্তু কোনো টাকাই না, আমরা শুধু সেবার জন্য কাজ করতেছি। মানুষের পদচারণায় যুগের পর যুগ টিকে থাকবে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা নবাবী এই পুকুরটি, এমনটাই প্রত্যাশা নবাবের বংশধরদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।